হয়েছে। রাস্তার অ্যাক্সিডেন্টে না, যুদ্ধক্ষেত্রে না, বা কোনো মহামারীতে ভুগে না, একসাথে রক্তাক্ত হয়ে নিহত হয়েছেন শত্রুর হাতে। স্বাধীন দেশ, যে স্বাধীনতা আনবার জন্য বঙ্গবন্ধু তার জীবন উৎসর্গ করেছিলেন। 23 বছরের মুক্তি সংগ্রামের মধ্যে বঙ্গবন্ধু প্রায় 14 বছর কারাগারে ছিলেন। তাই কারাগারের রোজনামচা তিনি লিখেছেন, সেটি আমাদের সবাইকে চিন্তিত করবে, উদ্বুদ্ধ করবে, আলোকিত করবে। এই কারাগার দেখতে কেমন সেইটি, কারাগারের জীবন কেমন সেইটি, এবং উনি কীভাবে তার পরিবার থেকে বিচ্ছিন্ন, তার ছোট্ট শিশু সন্তান রাসেল 2 বছরের, তার কেন বারবার মনে হতো যে সে মামার বাড়ি থাকে আর বাবা থাকেন অন্যখানে। তাই বাবাকে সে অনেক আনতে চেয়েছে ফিরিয়ে, কিন্তু তার অবুঝ হৃদয় যত ক্রন্দন, যত দাবি সৃষ্টি করুক না কেন, ফিরিয়ে আনতে পারেনি। তো আমরা যে জায়গায় আমাদের আজকের এই আলোচনার পরিসমাপ্তি টানতে পারি, কেননা অনেক কথা শুনেছি আমরা, এত চমৎকারভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আমাদেরকে জানালেন তার ইতিহাস, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। আমি শুনতে পাইনি শাহিন আপাকে, তবে অন্য আসরে শোনার সৌভাগ্য আমার হয়েছে। আমি তার গানে, আমরা তার এবং তাদের গানে সমস্ত বাঙালি, বাংলাদেশি যারা আটকে পড়েছিলাম, তারা সবসময় উজ্জীবিত হতাম। সেই কৃতজ্ঞতা আজও আমাদের আছে আপনার প্রতি। আমি শুধু একটি কথাই বলতে চাই, কারাগারের রোজনামচা আমাদের ছাত্রছাত্রীরা যারা কিনতে পারবে কিনবে, আর যারা কিনতে পারবে না তাদের জন্য লাইব্রেরিতে আমি বেশ কিছু কপি দিব, যাতে ধন্যবাদ ম্যাম। লাইব্রেরি থেকে পড়ে নিতে পারো। একটি কথাই আজকের শেষ কথা আমার দিক থেকে, রোজ কিছু বলছি, আজ বলতে চাই। অসাম্প্রদায়িকতার চেতনা এই মুক্তি সংগ্রামের ভেতর থেকেই এসেছে। এই মুক্তি সংগ্রাম যারা করেছেন তারা এই স্বপ্ন নিয়ে গিয়েছিলেন, না হলে তো পাকিস্তানের সাথেই থাকা যেত যদি শুধু ধর্মীয় সাম্প্রদায়িকতা বোধই হতো আমাদের একমাত্র পরিচয়। তাই আমরা মনে করি ভুল হয়েছে, ইতিহাস নানানভাবে অন্যের হাতে চলে গিয়েছে, যাওয়া উচিত ছিল না যেখানে সেখানে চলে গিয়েছিল। কিন্তু ইতিহাস কোনো স্থবির বিষয় নয়, এটি চলতে থাকে যতদিন মানব প্রজাতি বিশ্বে থাকবে, মানুষের ইতিহাসও ততদিন চলতেই থাকবে। আমরা একটুক্ষণ ইতিহাসের দিক থেকে চিন্তা করলে লক্ষ লক্ষ বছর এ প্রেক্ষিতে এই 30 বছর কিছুই না। আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমরা ঘুরে দাঁড়াবো। শুধু পিএসসিতে আসবে তা না, আমাদেরও পাঠ্যতে আসলে থাকা উচিত। প্রাইভেট ইউনিভার্সিটিকে যদি আমরা বলতে পারি বাংলাদেশের স্টাডিজ পড়ানো হোক, আমি মনে করি প্রত্যেক বিভাগের কারিকুলামের মধ্যে এখন আমাদের চেষ্টা করতে হবে, এটা আমারও দায়িত্ব এবং সকল ডিন, সকল বিভাগীয় প্রধানের দায়িত্ব, যে বাংলাদেশের ইতিহাস একটা বাধ্যতামূলক কোর্স, যেটা দিয়ে হতেই হবে, তার প্রত্যেক ছাত্রছাত্রী ইতিহাসের দিকে ঘুরে দাঁড়াবে। ইয়েস ম্যাম। তাহলে অসাম্প্রদায়িকতার মূল্যবোধ তাদের চেতনায় গেঁথে যাবে এবং ভবিষ্যতে পতাকা ধরবার শক্তি অর্জন করবে। পতাকা ধরে রাখার শক্তি অর্জন করার জন্য গতকালও আমি বলেছি, ইতিহাস জানতে হবে, ইতিহাস পড়তে হবে, মুখে মুখে ইতিহাস শুনতে হবে। ইতিহাস সাথে নিয়ে আমরা সামনে যাব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় উপাচার্য। উপাচার্য মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়েই আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হচ্ছে, কিন্তু অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছে আলোকচিত্রীদের জন্য আমাদের 1 মিনিট সময় দিতে হবে। সম্মাননা স্মারক সহ আমরা ফটো সেশনের জন্য একটু সময় ব্যয় করবো। আমি আলোকচিত্রীদের দৃষ্টি আকর্ষণ করব, অল্প সময়ের মধ্যে কাজটি শেষ করতে হবে।
আমার জুম লেন্স এখান থেকে হবে। বশির স্যার খুবই পরিশ্রম করছে। তারেক স্যার বাসটা সামনে থেকে